আমার একটা ছোট বাচ্চা 2.5 বছর বয়স, সে রোড অ্যাক্সিডেন্ট করে সকালে, কিন্তু অত কিছু হয়নি। নিয়ে গেছিলাম ঠাকুরগাঁও সদর হাসপাতালে, সেখান থেকে আউটি সদর হাসপাতালে, সেখান থেকে হুমায়ুন ডাক্তার আমাদেরকে রেফার করে দেয় এই ঠাকুরগাঁও নিয়ে আসি 9:45-এ, 9:50 এখানে ভর্তি করে জরুরি বিভাগ থেকে ভর্তি করে ওখানে যাই, ঢুকি জরুরি বিভাগে, সার্জারি বিভাগে। ওখানে যায় তখন 10টা বাজে, স্যারও ঢুকবে বলে আমাদের সবাইকে বাইর করে দিছে। আর ওর মা ছিল আর রুগী ছিল, আর কাউকে থাকতে দেয়নি। ওর মাকে জিজ্ঞাসা করছে ডাক্তার যে কি হয়েছে, তখন আমার মানে যে মারা গেছে তার মা বলছে যে এরকম। তখন বলছে যে বমি করছিল না, যে না বমি করেন। তাই বলছে যে রুগীর সমস্যা নাই, ভালো আছে, সুস্থ আছে, ভালো হয়ে যাবে, ভর্তি থাক, ঠিক আছে এরকম বলে। তারপরে আমরা চলে আসি, ওখানে আসি কিছুক্ষণ পর। তো যে নার্সগুলা ওষুধ দিতে আসি, ওদেরকে জিজ্ঞাসা করলাম যে আমাদের কোনো রিপোর্ট দিছে নাকি, কিংবা ওষুধ দিছে নাকি। ওনারা দেখলো যে না, আপনাদের ছুটি দিয়ে দিছে। ছুটি দিয়ে দিল। আমরা সাথে সাথে জিজ্ঞাসা করছি যে কেন, আমরা তো কেবলই ভর্তি হলাম, আমরা কোনো চিকিৎসা পাইলাম না, হঠাৎ করে ছুটি হয়ে গেল। তখন আমি সিনিয়র নার্সগুলো ওখানে গেলাম, ওখানে আমি জিজ্ঞাসা করলাম। উনি বললো যে শুনেন, এখানে আমাদের করার কিছু নেই, স্যারে ছুটি দিচ্ছে, স্যারে ভালো জানে। তো আপনার যদি কোনো সন্দেহ মনে হয় অন্য স্যারকে অন্য ডাক্তারকে দেখাবেন, বাইরে ডাক্তার নিয়ে যাবেন। আবার ঘুরে এসে আবার সন্দেহটা দূর করতে গেলাম। আমি আবার জিজ্ঞাসা করলাম যে নাকি ওই 3 নম্বর বেডে অন্য রুগী ছিল, উনি মনে করে যদি ছুটি দিছে। তখন দেখলাম যে না, পরবর্তী এরকম। তো যে হোক, পরে ওনারা বলে কাগজটা চাইছে, কাগজটা দেয়নি। তখন বলছে যে 2টার আগে দেওয়া যাবে না, 2টার আগে 2টা পরে দিয়ে দিব, কাগজে কি কি লেখার বাকি আছে লিখবো। তো এরকম বলে আমার রুগী ওই মতো পর্যন্ত ভালো ছিল, কিন্তু হঠাৎ করে আমার এরকম অসুস্থ বেশি কারণে পরে মারা গেছে। পরে তারা ইসিজি করছে। এর আগে আমাদের একটা পোলিও টিকার মতো কিছু দেওয়া হয়। আমার ভাতিজা আজকে সকালবেলা অটোর সাথে অ্যাক্সিডেন্ট করার পর আটোয়ারি হাসপাতালে ভর্তি হয়। ওখান থেকে রিলিজ করে দিয়ে তাদেরকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে রেফার করে এখানে আসার পর এখানে ভর্তি হয় 9:50 ভর্তি হওয়ার পর থেকে এরা ভর্তি হয়ে উপরে সার্জারি ওয়ার্ডে যায়, এবং সাথে সাথে সেখানে তাৎক্ষণিক ডাক্তার আসে। ডাক্তার ট্রিটমেন্ট দেয়, কিন্তু ডাক্তার ট্রিটমেন্ট অনুযায়ী একটা চিকিৎসা ওই বাচ্চার উপর পড়েনি। এক ফোঁটা দানা বা একটা ওষুধের ফোঁটা সেই বাচ্চাকে দেওয়া হয়নি, এবং ডাক্তার চিকিৎসা না দেওয়ার সত্ত্বেও বাচ্চাটাকে রিলিজ করে দেয় ছাড়পত্র, যে বাচ্চা সুস্থ আছে, তুমি বাচ্চাটাকে নিয়ে বাড়ি চলে যাও। হ্যাঁ, এটা আর রিলিজের কাগজ ওরা 2টার দিক ছাড়া আগে দেয় না। এমতো অবস্থায় বাচ্চা আমাদের প্রায় 12:50 নাগাদ বাচ্চাটা মারা যায়। আমার প্রশ্ন হচ্ছে, আমরা ঠাকুরগাঁও সদর হাসপাতালে আসলাম, সে আটোয়ারি থেকে আমার বাচ্চাটা কি চিকিৎসা পাইলো এবং এখান থেকে কি চিকিৎসা দেওয়া হলো, আমি দেশবাসীর কাছে এটা জানতে চাই। এবং সাংবাদিক ভাইরা আছেন আপনারা, আমি জানতে চাই তারা আমার বাচ্চাকে কি চিকিৎসা দিল। তারা বিনা চিকিৎসায় আমার বাচ্চাকে মারে ফেলছে। এটা আমি তদন্ত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ঠাকুরগাঁও ডিসি মহোদয়, জেলা প্রশাসক মহোদয়ের কাছে। আমি এটা সুষ্ঠু তদন্ত করে আমি এটার বিচার চাই। মোটেও না, আপনি শুদ্ধ ভুল করছেন। সব রোগীদের সঙ্গে খারাপ ব্যবহার করতেছেন। কোন রোগীর সাথে খারাপ ব্যবহার করা হয়? আপনার সামনে তো বলুন। কোন রোগী? সেই রোগী বহুত আগে হুমকি ধামকি দিয়ে গেছে। তার সেই রোগীর চাচা হয় না কি হয়, সেই পরিচয় জানতে চাওয়া হয়েছে তার কাছে। ইনডোরের ব্যাপার ইনডোরে দেখবে, এখানে এমার্জেন্সি ডাক্তারের কোনো দায় নাই। কথা বোঝা গেছে না? কে রাইট দিছে বাবা? আপনাকে কে রাইট দিছে? আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করতেছেন। না, মোটেও করিনি। আপনি পারমিশন নিয়ে আপনাকে ভিডিও করতে হবে। পারমিশন নিয়ে ভিডিও করতে হবে এখানে। পারমিশন নিয়ে ভিডিও করতে হবে। আমার নাম এখানে জেনে নিন, আমি বলছি ওনাকে। অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং আমরা একটা তদন্ত কমিটি গঠন করব। তদন্ত কমিটি গঠন করার পর তদন্তের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করব। হ্যাঁ, আমি যে অভিযোগটি পেলাম সেটা আমি অবশ্যই সেই চিকিৎসক এবং আমার আনুষঙ্গিক সকল চিকিৎসক এই বিষয়ে আলোচনা করব।